أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير إلهي واسع الكرم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার এই সুন্দর পৃথিবীতে সুস্থ অবস্থায় সুস্থ হালাতে রেখেছেন এবং সুন্দরভাবে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিচ্ছেন, তার হুকুম মানার, তার রিজিক ভক্ষণ করার তৌফিক দিচ্ছেন, আবার তারই কালাম শেখার জন্য আজকে এত সুন্দর একটা ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তার প্রশংসা জ্ঞাপন করতেছি। সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনটাকে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ করেছেন, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ মুসহাফ, শ্রেষ্ঠ বাণী। এই শ্রেষ্ঠ বাণী হিসেবে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে নাজিল করেছেন এবং সেই কিতাব আমরা আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে উম্মত হবার সৌভাগ্যবান হয়ে আমরা এই কিতাবটা শেখার জন্য আজকের এই ক্লাসে জয়েন করেছি। এটাও আমাদের একটা সৌভাগ্য। এই জন্য আমরা আরো একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে হেদায়েত বা শিক্ষা এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ চেয়েছেন বিধায় আমরা আজকে এই ক্লাসগুলা করতেছি বা এই পড়াটা শুরু করছি। আল্লাহ যদি আসলে আমাদেরকে তার নিয়ামত বা তার দয়া না করতেন তাহলে আমরা এই ক্লাসে জয়েন করতে পারতাম না। তো এটা আল্লাহর কাছে শুকরিয়া। আমরা গত ক্লাসে যারা জয়েন করছিলাম তাদেরকে আমি ইউনুস ভাইকে একটু জিজ্ঞেস করতেছি, আপনি যদি ফ্রি থাকেন তাহলে একটু আপনি বলবেন যে গুন্না কাকে বলে, ওয়াজিব গুন্না কাকে বলে, কিভাবে গুন্না করে পড়তে হয়, আর এই প্রথম লাইনের 5টা শব্দ আপনি পড়বেন। আপনি কি ফ্রি আছেন? জি জি ইনশাআল্লাহ ফ্রি আছি। আচ্ছা, তাহলে পড়েন। মিম গুণ, মিম নুন ওয়াজিব গুণ করে করিতে হয়। পার্সোনাল ভাবে মানে কিভাবে পার্সোনাল কি টাকা থেকে পেমেন্ট করতে হবে মাসে মাসে, মানে কত কি কিভাবে কিরকম? হামজা নুন জবর ইন, নুন জবর না ইন, নুন জবর জন, নুন জবর না জন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, পার্সোনাল ভাবে পড়ার ক্ষেত্রে আপনাকে প্রথম ভর্তি হতে হবে। ভর্তির জন্য আপনার নাম, আপনার বাবার নাম এবং আপনার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে, আর আপনার একটা ছবি লাগবে যেটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন। আর ভর্তি ফি হচ্ছে 1000 টাকা, কিন্তু আপনি 50% ছাড়ে 500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, যেহেতু আপনি প্রবাস থেকে ভর্তি হচ্ছেন। আর আমাদের পার্সোনাল ভাবে পড়ার ক্ষেত্রে সপ্তাহে 4 দিন ক্লাস হবে। মাসিক হাদিয়া হচ্ছে 2500 টাকা, যেটা আপনি ক্লাস করতে করতে মাসের 1 থেকে 15 তারিখ বা 10 তারিখের মধ্যে দিতে পারবেন। আপনি যদি ভর্তি হতে আগ্রহী হন তাহলে অবশ্যই জানাবেন। হুজুর সাউন্ড ক্লিয়ার আসতেছে না, কোনো সমস্যা আছে কিনা? না, সমস্যা আমার এইখানে নাই। মনে হয় ইউনুস ভাইয়ের ওইখান থেকে একটু সাউন্ড কম আসতেছে। জি, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা স্পষ্ট ক্লিয়ার শুনতে পাচ্ছি, একবারে সম্পূর্ণ।
আমার কথা শোনা যাচ্ছে না হুজুর? আপনার কথা একটু স্লো আসতেছে। এখন আমি একটু বলি, আপনি একটা ভুল করছেন, সেটা হচ্ছে এখানে আন্নার জায়গায় আপনি ইন্না বলছেন, ঠিক আছে? এটা হবে আন্না। আর একটা বিষয় হচ্ছে এইভাবে বলতে হবে যে ওয়াজিব গুন্না কাকে বলা হয়। ওয়াজিব গুন্না হচ্ছে নুন এবং মিমে যদি তাসদিদ থাকে আর ওই নুন যদি হরকতের বাম পাশে আসে তাহলে ওটাকে গুন্না করে পড়াকে ওয়াজিব গুন্না বলে। আমি 3 বার বলবো, এটা রিপিট করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। হরকতের বামে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে ওই নুন অথবা মিমকে ওই হরকতে, আচ্ছা আরো সহজ করে বলি, হরকতের বামে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে ওই নুন এবং মিমকে গুন্না করে পড়তে হবে। হরকতের বামে যদি নুনে অথবা মিমে তাসদিদ হয় তাহলে ওই নুন এবং মিমকে গুন্না করে পড়তে হবে। হরকতের বামে যদি নুনে অথবা মিমে তাসদিদ হয় তাহলে ওই নুন এবং মিমকে গুন্না করে পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। জি জি হুজুর। আচ্ছা, আমরা এটা গতকালকের ক্লাসে পড়েছি যে আন্না, জন্না। এখন একটা বিষয় হচ্ছে কি যে একটা পড়ায় একবার পড়ার পরে আমরা 60 থেকে 70% ভুলে যাই। আর আমাদের তো আরো বেশি পেরেশানি, আমরা কতটুকু ভুলে যাই এটা তো আল্লাহ ভালো জানে। তো এটা যদি আমরা আরেকবার রিপিট করি তাহলে এটা আমাদের মস্তিষ্কে আবার সেট হয়ে যায়, এজন্য আর কি রিপিট করা হয় আপনাদের পড়াগুলো। তো এইখান থেকে এই পর্যন্ত একজনকে পড়তে হবে। কে পড়তে পারবে? ফিরে আসে কে এবং পড়তে পারবে কে? 3 লাইন। আমি পারবো তো। আচ্ছা আপনি পড়েন তাহলে। আমি একটা মিনিট স্ক্রিন ঠিক করে দিচ্ছি, আপনি পড়েন। আপনি পড়েন, আমি স্ক্রিন ঠিক করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জবর আন্না, জ নুন জবর জন্না, কুন্না, কুন্না, সুম্মা, দাম্মা, আম্মা, মহিলা মানুষ, হুম্মা, মহিলা মানুষ আছে এটা। কুন্নাস, মহিলা মানুষ আছে এটা। কুন্নাস, কি বলবো? কুন্নাস, তাকে দিব না, দরকার কুন্নাস, নেই, তেসাল করে বেশি। হুম, পালাম্মা, আমি বলি যে মহিলা মানুষের জন্য গ্রুপের ব্যবস্থা, পার্সোনাল ব্যবস্থা আছে। জলান্না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা মানুষের জন্য আসলে আমাদের এখানে ওয়ান্নাজমি, গ্রুপের ব্যবস্থা নাই, পার্সোনাল ভাবে পড়ার ব্যবস্থা আছে। ওয়াতাম্মাত, আপনি যদি পার্সোনাল ভাবে পড়তে চান সেক্ষেত্রে ওয়াআম, প্রথমে আপনাকে আমাদের একাডেমিতে ভর্তি হতে হবে। ভর্তির জন্য ওয়াআম্মামান, আপনার নাম, আপনার বাবার নাম এবং আপনার ভর্তি ফি আছে। ওয়াআম্মামান। ভর্তি ফি হচ্ছে 500 টাকা। এটা দিয়ে আপনার ভর্তি কনফার্ম করতে হবে। ভর্তি কনফার্ম করলে আমরা আপনাকে একটা পার্সোনাল আচ্ছা হুজুর, ওস্তাদের কাছে দিব। তখন সে আপনাকে সপ্তাহে 4 দিন পড়াবে। এর জন্য আপনাকে প্রতি মাসে 1 থেকে 15 ওয়াআম্মামান, তারিখের মধ্যে 2500 টাকা করে, যেটা মাসিক হাদিয়া, ওটা দিতে হবে। ওয়াতাম্মাত, আমাদের এটা হচ্ছে 3 মাসের কোর্স। আমরা 3 মাসের মধ্যে আপনাকে ওয়াআম্মামান। আরবি হরফ থেকে পবিত্র কোরআন শিখিয়ে দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনি যদি এভাবে ভর্তি হতে বা পড়তে আগ্রহী হন তাহলে অবশ্যই জানাবেন। আচ্ছা বাকিরা কি সবাই শুনছেন? হিমেল ভাই যে পড়াটা পড়ছে, উনি যে পড়ছেন, এটা কি আপনারা সবাই শুনছেন? জি জি হুজুর শুনছি। ইনশাল্লাহ। আচ্ছা, ওনার পড়া কি ঠিক ছিল? কোনো ভুল বা কোনো সমস্যা আছে কি? জি হুজুর, আমার কাছে মনে হয়েছে অনেক সুন্দরই হয়েছে। হয়তো মাশাআল্লাহ। একটু টান কম দিছে কিন্তু ভালো হয়েছে। আচ্ছা, গুণনার ক্ষেত্রে টানটা বিষয় না, টানটা হচ্ছে গুণ গুণ একটা শব্দ হবে, ঠিক আছে? আন্না, ঠিক আছে? তারপরে একালিপ পরিমাণ টান আর কি গুণনার ক্ষেত্রে হয়, ঠিক আছে? একালিপের কম দিলে এটা গুণনা হয় না, এই জন্য এটা চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আরেকজন পড়তে হবে, সে আপনার এই 3 লাইন পড়বে। কে পড়বে? হেলাল ভাই, আপনি পড়বেন এখান থেকে এই পর্যন্ত? হুজুর, হুজুর আমার রুমে একজনে কথা বলতেছে তো আমি শুনতেছি, আপনি অন্য কেউ পড়ান। আচ্ছা রতন ভাই, আপনি তো ক্লাসগুলোতে ছিলেন না আসলে,
আপনাকে বলা মুশকিল হয়ে যায়। ইমেল ভাই, রতন ভাই, ইমরান হোসেন ভাই, আপনি পড়তে পারবেন? ইনশাল্লাহ চেষ্টা করে দেখি। দেখেন কি। দেখি জি, ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই চেষ্টা করলে এটাই ভালো, বেশ, ভেরি গুড, মাশাআল্লাহ। আপনি পড়েন, এখান থেকে পড়েন, ভুল হইলে কোনো সমস্যা নেই, আবার পড়বেন। স্ক্রিন দেখতেছি আমি, স্ক্রিনটা আচ্ছা আমার, আচ্ছা, শুধু স্ক্রিনটা আমার দেখাইতেছে না, স্ক্রিনটা আমি দেখতেছি না। স্ক্রিন দেখতেছেন না? তাহলে আপনি ই করেন, একবার বের হয়ে আবার জয়েন করেন। আপনি বের হয়ে আবার জয়েন আসসালামু করেন। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারেক আজিজ ভাই যেহেতু আসছেন, তাহলে আপনাকে কাজ দিয়ে দেই। আপনি এখান থেকে এই 3 লাইন পড়েন শুরুর থেকে। প্রথম 3 লাইন। এই যে 3 লাইন দেখা যাচ্ছে, এগুলাই পড়েন। জি জি, ওকে ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম্মা আম্মা। একটু লাউডলি পড়বেন, আর যাতে সবাই জোরে জোরে শুনতে পায়। মানে ক্লাস কয়টা থেকে কয়টা ভাই? আমি তো সবসময় তো বসে আচ্ছা আচ্ছা, তাহলে আমি হেডফোন লাগাই একটু। জি, পার্সোনাল ভাবে পড়ার ক্ষেত্রে আপনি বিসমিল্লাহির আপনার রহমানির সময় মতো রহিম। পড়তে পারবেন, ঠিক আছে? লাম্মা আম্মা হুম্মা হুন্নাস 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 ফালাম্মা ফালাম্মা জনান্না জনান্না ওয়ান্নাজমি ওয়ান্নাজমি ওয়াতাম্মাত ওয়াতাম্মাত وأما من ثم إنهم ثم إنهم ثم إنهم ثم إنهم إن جهنم مجمل মুজাম্মিলু। মুজাম مزمل হবে না, মুজাম। مزم জি, মুজাম্মিলু। مزمل মুজাম হবে না, মুজাম মুজাম। مزم জি, এবার ঠিক আছে। مزمل জি, مزمل لهمت قل إني কুল, এখানে কলকলার قل হরফ কুল। এটা হচ্ছে কফটা হচ্ছে আপনার ওই জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগবে। কুল, কুল ইন্নি, قل নীতি টান হবে। কুল إني ইন্নি, জেরের বাম পাশে যজমালা ইয়া। قل إني জি, মাশাআল্লাহ। قل إني ইমরান হোসেন ভাই, আপনি কি জয়েন করছেন? জয়েন করছি। ওকে, আপনি এখন জি স্ক্রিন জি, দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা একটু পর পর চলে যায় গেম, বুঝতেছি। আপনার ওইখানে এখন হয়তোবা দেখতেছি আবার একটু পর নেটওয়ার্কের চলে যায় সমস্যা। গিয়ে। আমি প্রত্যেক ক্লাসে সেম অবস্থা হয়, কিন্তু আমি বলতে পারি না। আমরা হয়তো, হ্যাঁ, প্রত্যেক ক্লাসে আমি শুধু আমরা কথাগুলো শুনি, স্ক্রিনটা দেখি না। একটু আই আবার চলে যায়।
এই দেখুন আচ্ছা আমার চলে গেছে। স্ক্রিন বাকি কারোর তো এরকম সমস্যা সমস্যা মনে হয়নি হয় এই তো? কারণে হয়তো বা। আমি তো হুজুরই বলছি না, এটা সমস্যা। ও হুজুর আচ্ছা, একদম ক্লিয়ার, স্ক্রিনও যায় না, সবকিছু ঠিক আছে, হয়তো ইমরান ভাইয়ের ওইখানে নেটের সমস্যা, গ্যার গ্যার আসতেছে কথা। হতে পারে। ইমরান হোসেন ভাই আপনি প্রথম লাইনটা পড়েন, এই লাইনটা যদি স্ক্রিন থাকে তাহলে। স্ক্রিন আমার কাছে নাই বর্তমানে। আচ্ছা তাহলে আপনি একটু কষ্ট করে, আমি আপনাকে স্ক্রিনশট দিব পার্সোনাল ভাবে, আপনি একটু কষ্ট করে পড়ে আমাকে এটা আবার রেকর্ডিং করে পাঠাবেন, বা আপনি যখন ফ্রি থাকেন তখন আর কি অডিও রেকর্ড করে দরকার হয় পাঠাবেন, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা এটা ছাড়া আসলে আমি আর কি করব বলেন, আমার হাতে নাই আসলে এই যে এটা। আচ্ছা তাহলে আমরা আশা করতেছি যে এটা এরপর আপনারা আপনি সবাই যদি বুঝছেন। ভিডিওগুলো দেখেন দেন, এটা আবার দেখতে পাচ্ছি, সমস্যা নাই আপনি। হ্যাঁ ভিডিও অবশ্যই দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই এই বিষয়টা বুঝছেন, গুন্নার এটা কি বুঝছেন সবাই? জি ইনশাল্লাহ বুঝছি। ওকে জি 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 আলহামদুলিল্লাহ। হুজুর, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ওকে আমরা দুইজনে আগাম পড়ছে, দুইজনের সাথে সাথে পড়ছে ইনশাআল্লাহ। জি জি তারেক আজিজ ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর পড়ছেন, হিমেল ভাইও অনেক সুন্দর পড়ছেন। আচ্ছা একজনের ওখান থেকে শব্দ আসতেছে, একটু মিউট করবেন কষ্ট করে। আচ্ছা আমরা একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে আমার যদি স্মরণ না থাকে আপনারা স্মরণ করাই দিবেন। আমরা আজকে হচ্ছে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার, এই 2 দিন আমরা কোরআন শরীফ থেকে আর কি প্র্যাকটিস করব, ঠিক আছে? 2 ঘন্টা, মানে 2 দিনে 2 ঘন্টা, 1 ঘন্টা প্লাস আর কি। আমরা ওই 2 দিন 2টা করে লিঙ্ক দিব, মানে একটা ক্লাস শেষ হইলে আবার একটা করে লিঙ্ক দিব। তা আমরা মোটামুটি 1.5 ঘন্টা করে ক্লাস বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন পবিত্র কোরআন শরীফ থেকে প্র্যাকটিস করব। আমরা যে সূরাগুলা পড়ি এগুলোর মধ্যে মদ, গুন্না, তারপরে যজম, তাসদিদ, কোন জায়গায় টান হবে কোন জায়গায় হবে না, এগুলো আমরা কোরআন থেকে একটু প্র্যাকটিস করলে আমাদের উৎসাহটা আরো বাড়বে। তো আশা করি জি জি আপনারা ঠিক ওই আছে। 2 দিন যদি আপনাদের কারো কোনো ব্যস্ততা থাকে তাহলে অবশ্যই ব্যস্ততা করে আর কি, ব্যস্ততা থেকে বিরত থেকে বা একটু কষ্ট করে সময় বের করে ইনশাল্লাহ সবাই উপস্থিত থাকবেন। আর গ্রুপে এটা একজন সুন্দর করে মেসেজ দিয়ে দিবেন যে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার আমাদের এই ক্লাসের পড়া আমরা যতটুকু শিখছি এটা অ্যাপ্লাই করবো আর কি, কোরআন শরীফের মধ্যে প্রয়োগ করে আমরা পড়বো যে আমরা কতটুকু পারতেছি, আসলে আউটফিট কি আসতেছে। একটা কাজ করলাম কিন্তু তার কোনো ফল আসতেছে না, এটাতে তো কোনো লাভ হবে না, না? ফল তো আসা লাগবে। জি জি ইনশাল্লাহ হুজুর। জি যেমন আমি আমার এই যে যেখানে বাসা থাকি, বাসা ভাড়া থাকি, এখানে আমি মরিচ গাছ লাগাইছি অনেকগুলা, মানে বেলকনিতে আবার ছাদের উপরে। তো আর কি মরিচ গাছগুলাতে ফল আসছে। তো এটা আর কি আমার কাজের আউটফিট, ঠিক আছে? তো আপনারা যে এই এতদিন ধরে এই ফসলের মতো যেমন এই যে কোরআনের পিছনে খাটতেছেন, এটা কতটুকু আউটফিট আসছে, আপনারা পড়তে পারতেছেন কিনা এটা আপনারা নিজেরাই ভালো জানেন। তবে আরো কোরআন থেকে প্র্যাকটিস করলে তখন আরো বেশি ভালো লাগবে নিজের মনের কাছে, ইনশাআল্লাহ। তো আল্লাহ শব্দ হুজুর, কয়ভাবে পড়া যায় এটা বলেন তো হিমেল খান ভাই। হুজুর দুই ভাবে, কি কি? একটা কোন মোটা করে আর একটা পাতলা করে। এই দুটার নাম কি? এমনি একটা নাম আছে তো। কাইল কেমন বললাম হুজুর, ভুলে গেছি। একটা হচ্ছে পোর আর একটা হচ্ছে বারিক। ওর আর একটা ওর বাড়ি। আর বাড়ি। ওর নি- বারেক। জি নিয়ম দুইটা কি মনে আছে? তাজদিদের ডান পাশে জবর কিংবা পেশ থাকলে মোটা করে পড়তে হবে। জি। আর আর তাজদিদের বাম বাম পাশে জের থাকলে পাতলা করে পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বাকিরা সবাই কি এটা বুঝছেন? জি হুজুর, এটা বুঝতে পারছি। জি জি ইনশাআল্লাহ। ওকে আমরা আরো একবার বলি, আল্লাহ শব্দ আমরা যে আল্লাহু শব্দটা পড়ি এটা দুইভাবে পড়তে হয়। একটা হচ্ছে পোর মানে মোটা করে, আর একটা হচ্ছে বারিক মানে পাতলা করে। তো মোটা করে কখন পড়তে হয়? যখন আল্লাহ শব্দের, আমরা একটু লিখি এখানে, অনেকদিন যাবত লেখা হয় না। এই যে আল্লাহ শব্দের, ঠিক আছে, এই আল্লাহ শব্দের এই তাসদিদের বামে যদি কি থাকে, এই বাম সাইডে যদি এরকম জবর
এটা তো ডান সাইডে আর কি, ডাইন সাইডে যদি জবর অথবা বাম পেশ সাইডে থাকে, বাম সাইড না ডান সাইডে, ডান সাইডে যদি জবর অথবা পেশ থাকে, এই দুটার থেকে পেশ যে কোনো থাকে। একটা, জি এই পেশ অথবা এই জবর এই দুটার থেকে যে কোনো একটা যদি থাকে, তাহলে এটাকে আমাদের মোটা করে পড়তে হবে। যেমন আমরা ধরেন এখানে জবর দিলাম প্রথমে, এখানে আল্লাহ। আচ্ছা লাল কালি বলে বোঝা যাচ্ছে না, এখানে লালের উপরে পড়ছে তো, আমরা এখানে জবর দিলাম, এই সাইডে পেশ দিলাম, তাহলে আল্লাহু, আল্লাহু। আল্লাহু। আল্লাহু আচ্ছা এবার আমরা যদি জেড দেই তাহলে কি হবে, এখানে যদি আমরা জেড দেই, আল্লাহ জেড দিলে আমরা যে যে সচরাচর দুই তিনটা জায়গায় দেখা যায়, এই যে এখানে দেখেন জেরের ক্ষেত্রটা হচ্ছে এই যে বিসমিল্লাহ, আমরা যদি লিখি এই যে বা সিন মিম, বিসমিল্লাহির রাহ, এই বিসমিল্লাহি, ঠিক আছে। তাহলে এই বাসিন জের বিস, মিম লামজের মিল, লাম খাড়া জবল্লা, হাজের হি, বিসমিল্লাহি, একদম কোনো কি হবে, কোনো হবে না, মোটা হবে না, পাতলা, বিসমিল্লাহি। আর মোটা করে পড়লে কি আল্লাহু, আল্লাহু আকবার, রাসূলুল্লাহি। তাহলে আমরা একটা জিনিস এখানে খুব সহজভাবে মনে রাখতে পারি যে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ শব্দ কি হবে, মোটা করে পড়তে হবে। যদি আস্তাগফিরুল্লাহ পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগ হয় না কিন্তু, আস্তাগ, আস্তাগফিরুল্লাহ, এখানেও মোটা হবে। তারপরে রাসূলুল্লাহ, এখানেও মোটা হবে। আবার যদি আমরা এগুলা পড়ি আউযু বিল্লাহি, এখানে পাতলা হবে, বিসমিল্লাহি, এখানেও পাতলা হবে, আলহামদুলিল্লাহি। সহজ উপায়, একবার একদম সহজ উপায় মনে রাখা, সেটা হচ্ছে কি আলহামদুলিল্লাহি, এখানে পাতলা হবে, তার কারণ হচ্ছে এই যে লামের, এই যে লামের নিচে জের আছে, তাহলে তাসদীদের ডান সাইডে কি একটা জের আছে। আর এখানে মোটাটা মনে রাখার জন্য এই যে এটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এখানে রর উপরে একটা পেশ আছে, তাহলে আল্লাহ শব্দের ডান সাইডে পেশ আছে। তাহলে জেরের ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহি মনে রাখতে পারতেছি, আউযু বিল্লাহি এখানে মনে রাখতে পারতেছি, বিসমিল্লাহি এখানে মনে রাখতে পারতেছি। আর জবরের ক্ষেত্রে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা মনে রাখতে পারি। পেশের ক্ষেত্রে এটা মনে রাখতে পারি, রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি। তাহলে এখন কি আমাদের মনে থাকবে? জি ইনশাআল্লাহ থাকবে। ইনশাআল্লাহ। সবার থাকবে? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, জি হুজুর, মাঝে মাঝে একটু ভিটামিন দিলে আরো মনে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভিটামিন দেওয়া হবে মাঝে মাঝে। আপনারা কি লাইনগুলো স্পষ্ট দেখতে পাচ্ছেন? জি জি হুজুর দেখতে পাচ্ছি। এখানে আমরা এতদিন যত পড়া পড়ছি সব পড়ার মিক্সার আর কি এটা। আমরা পড়ছি নুন এবং মিমে যদি কি থাকে, তাসদীদ থাকে, হরকতের বাম সাইডে নুন অথবা মিমে যদি তাসদীদ থাকে তাহলে কি করতে হবে, গুণনা করতে হবে। তো এখানে আপনার শুরুতেই দেখেন দুইটা গুণনারই আছে, فإن
ফাইন্নাল জান্নাতা। আবার এখানে তার পরেরটাই কিন্তু কোনো গুণনা হবে না। ফামাহহিলিল কাফিরিনা, রয়াতে টান হবে, জেরের বাম পাশে যজমালা ইয়া, এখানে টান হবে। তাহলে এইখানে টান হবে, এইখানে দুইটা গুণনা হবে, এখানে একটা এখানে একটা। বুঝতে পারছেন? তারেক ভাই, তারক আজিজ ভাই, আপনার এখান থেকে আপনার ইয়ারফোন সম্ভবত খুলে একটু আলান, আপনার আওয়াজ ইয়ারফোন খুলে আলান। আসতেছে। আচ্ছা, আমি মিউট করে দিছি। আমি মাঝে মাঝে আপনাদেরকে মিউট করে দেই, আপনারা কেউ কিছু এটা নিয়ে মন খারাপ করেন না, খবরদার। যখন সাউন্ড আসে তখন আর কি মিউট করে দেই। না, ওই যে এখন দেখেন তারেক ভাই এখন মিউট করে নাই, কিন্তু সাউন্ড গেছে গা, কারণ ওই যে ইয়ারফোন হেডফোন থেকে ছিল, সাউন্ড ওই যে আসছে। পড়ছি যে হেডফোন ছিল তখন লাগাইছিলাম। ও আচ্ছা, এটা হইতে পারে, অনেক সময় হেডফোনে ডিস্টার্ব করে জ্যাকের ইসে। আচ্ছা, এগুলা আমরা এই যে ক্লাসে, আমরা যখন ভার্সিটিতে ক্লাস করি, ঠিক আছে, অনেকে করি, আপনার একজন বলে যে আমি একটু সাইজে খাটো আছি, আমাকে সামনে বসতে দাও ডেস্কে, তুমি পিছনে বসো। তারপরে আমরা অনেকে অনেক সময় বলি যে আমি ল্যাপটপ ইউজ করতেছি, আমি এই চার্জিং পোর্টের পাশে বসি, তুমি মাঝে বসো। তো এইগুলা নিয়ে আমরা আর কি, মানে ভার্সিটি বা ম্যাচিউরিটির একটা হচ্ছে কি, যে সামান্য কোনো বিষয় নিয়ে মাইন্ড না করা, কারণটা চিন্তা করা যে এটা কেন করছে, এটা একটা তো কারণ আছে, এটা চিন্তা করা, মাইন্ড না করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর আপনাদের এখানে বিষয় হচ্ছে আমি অনেক সময় মিউট করে দেই, তারপরে আপনারা মিউট করতে বলে আরেকজন ভাই, এটার জন্য রাগ না করাটা হচ্ছে কি উত্তম পন্থা আর কি। কারণ হচ্ছে এখানে মিউট করতে বলা বা মিউট করে দেওয়া এর কারণ হচ্ছে যাতে সাউন্ড আরেকজনের সমস্যা না হয়। এই জন্য এটাতে আমরা কখনো মন খারাপ করব না, আশা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই জয়েন করছেন। ওকে, মোহাম্মদ হাসান। জি, হাসান ভাই জয়েন করছেন। আহলান ও সাহলান। ওকে, উনি হয়তোবা কাজের ব্যস্ততায় জয়েন করতে পারে না। আমার মানে খুবই 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 রিকোয়েস্ট, আপনারা যারা কাজের ব্যস্ততায় জয়েন করতে পারবেন না, অবশ্যই অবশ্যই আপনারা পরে ভিডিওটা দেখে নেবেন। আর আপনারা একটু চেষ্টা করবেন, যারা এখনো মাসিক হাদিয়াটা দিতে পারেন নাই, কাইন্ডলি একটু কষ্ট করে পাঠিয়ে দেওয়ার জন্য। ওকে, আমরা তাহলে পড়ি। এখানে প্রথম যে লাইনের প্রথম যে ওয়ার্ডটা আছে বা বাক্যটা আছে, এইখানে দুইটা গুণনা হবে। একটা হচ্ছে ফাইন্না। এখানে ইন্না কেন গুণনা হবে? কারণ হরকতের বাম সাইডে নুনের উপরে তাসদিদ আছে, এজন্য গুণনা হবে। তারপরে আবার জিমের পাশে আবার নুন আছে তাসদিদ অবস্থায়, এজন্য এখানেও হরকত আছে, নুন আছে, এজন্য এখানেও গুণনা হবে। তাহলে দুইটা গুণনা, আমরা একসাথে পড়ি। ফাইন্নাল জান্নাতা, ফাইন্নাল জান্নাতা, ফাইন্নাল জান্নাতা। এটুকু কি বুঝছেন? জি, বুঝছি ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তারপরে পড়ি আমরা, ফামাহহিলিল কাফিরিনা, ফামাহহিলিল কাফিরিনা, ফামাহহিলিল কাফিরিনা, ফামাহহিলিল কাফিরিনা। এটুকু বুঝছেন? আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। জি হুজুর। ওকে, আমরা তারপরে পড়ি। এখানে আপনার জবরের বাম পাশে যে ইয়ার উপরে তাসদিদ আছে, বলেন তো ইয়ার উপরে তাসদিদ হলে এখানে কি গুণনা হবে? জি না হুজুর।
এখানে গুন্না হবে না, কারণ নুন এবং মিমে যদি তাসদিদ হয় তখন গুন্না করতে হবে। তাহলে এটা কি হবে? হুমুল বাইয়িনাতু, হুমুল বাইয়িনাতু, হুমুল বাইয়িনাতু। আচ্ছা, আমি একটু একবার করে বানান করি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল। বাইয়াজের বাই, ইয়াজের ই, বাই ই, নুন জবর না, তা পেশ তু, হুমুল বাইয়িনাতু। আচ্ছা, এখানে একটা জটিল বিষয় আছে যেটা হয়তো বা আপনাদের আগে বলি নাই। সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ আছে। আচ্ছা, দাগটা একটু চিকন করে দেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কি আছে, তাসদিদ আছে, কিন্তু তাসদিদের উপরে কোনো জবরও নেই, জেরও নেই। তাহলে আমরা কেন জের পড়তেছি, আবার দুইবারও কেন বা পড়তেছি? তো এখানের বিষয়ের সমাধানটা হচ্ছে আমরা এই শব্দটাই লিখি, আল বা ইয়া নুন তা। ঠিক আছে, এই যে বা দিলাম, ইয়া দিলাম, নুন তা। তাহলে আমরা লিখছি বাই ই, ইয়াজের ই লিখছি, এখানে তাসদিদ দিছি উপরে, বাই ই না তু। তো তাসদিদের বিষয়টা হচ্ছে যদি তাসদিদের উপরে এরকম জবর থাকে তাহলে জবর পড়ব, আবার যদি নিচে জেদ থাকে তাহলে জের পড়ব, আবার যদি উপরে পেশ থাকে তাহলে আমরা পেশ হিসেবে ধরব। আবার যদি এরকম তাসদিদ আছে কিন্তু উপরে জবরও নাই, জেরও নাই, পেশও নাই, জবর জের কোথায় গিয়ে বসছে? জের বসছে এরকম অক্ষরের নিচে গিয়ে। পেশ আর জবর তো আর নিচে বসতে পারবে না, এটা তো উপরেই বসতে হবে। কিন্তু জেদ যদি তাসদিদের নিচে এখানে না বসে এরকম নিচে বসে তাহলে সেটাও জের হবে, সেটাও জেদ ধরে আমাদেরকে পড়তে হবে। সেটা জেদ ধরে পড়লে কোনো ভুল হবে না। আশা করি এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ হুজুর ক্লিয়ার। এখন খুবই ইম্পর্টেন্ট পড়াগুলো চলতেছে, এজন্য আপনারা হুজুর, যথাসম্ভব চেষ্টা করবেন। চেয়ার তো সবসময় নিচে থাকে তাই না? জের নিচে না থাকে, কিন্তু তাসদিদের জের নিচে? অনেক সময় তাসদিদের নিচে আসে, এটা আমি দেখাবো আপনাদের, যেখানে আছে এখানে অবশ্যই। কিন্তু এই জায়গাটায় তাসদিদের একবারে তাসদিদের নিচে না দিয়ে অক্ষরের নিচে দিয়ে দিয়েছে। জি, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এখনের পড়াগুলো খুবই ইম্পর্টেন্ট পড়া চলতেছে, হুজুর এজন্য আপনারা এই যে মিস না তাসদের করার নিচে চেষ্টা জের করবেন। আছে, অক্ষর নিচে না আছে, যে তাসদের নিচে আসলে কি তাও কি জের ধরতে হবে? বুঝি নাই, আমি কথা শুনতে পাই নাই। জি হুজুর বলতেছি যে তাসদের নিচে যদি জের আসে তাও কি জের ধরতে হবে নাকি অক্ষরের নিচে আসলে জের ধরতে হবে? না, তাসদিদের নিচে আসলেও জেদ ধরতে হবে, অক্ষরের নিচে আসলেও জেদ ধরতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। কোশ্চেন করবেন এরকম, আপনারা প্রশ্ন করবেন, তাইলে সেটা বেশি ভালো হবে আপনাদের জন্য। আচ্ছা, আমরা ফামাহিলিল কাফিরিনা এই পর্যন্ত পড়ছি। হুমুল বাইয়িনাতু, হুমুল বাইয়িনাতু। তারপর একটা পড়ি, ওয়ান নাজিয়াতু, ওয়ান নাজিয়াতু। আতি। এই জি, আতি, মাশাআল্লাহ, ভেরি গুড। ওয়ান নাজিয়াতি। এখানে একালিপ টান হবে, আমরা বানানটা একবার করি। ওয়াও নুন জবর ওয়ান, নুন খাড়া জবর না, সাজে জি, ওয়ান না, ওয়ান নাজি। আইন খাড়া জবর আ, তাজে তি, ওয়ান নাজিআতি, ওয়ান নাজিআতি, ওয়ান নাজিআতি, ওয়ান নাজিআতি। ওয়ান নাজিআতি। এগুলা সবই কিন্তু প্রতিটা এক একটা সূরার আয়াত, বা সূরার শুরু বা ইসের শেষে এরকম।
যেমন এর আগের যেটা আমরা পড়লাম হুমুল বাইয়িনাতু, এটা একটা সূরার আয়াত। যেমন আপনার লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাহতিয়াহুমুল বাইয়িনাহ। এখানের আয়াত এটা, হুমুল বাইয়িনা ওইখান থেকে কেটে দিছে, হুমুল বাইয়িনাতু ওখান থেকে কেটে তুলে দিছে। আবার এর পরেরটা হচ্ছে সূরা নাজিয়ার প্রথম আয়াত, ওয়ান নাজিয়াতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعوها الرادفة। এভাবে মানে এক একটা জায়গা থেকে এক একটা আয়াত তুলে দিয়েছে। আপনারা যে কবে এইভাবে পড়তে পারবেন সেদিন আমার মানে সব থেকে বেশি শান্তি লাগবে। ইনশাল্লাহ পারবো হুজুর, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমি তো সেই আশা রাখি। দেখেন এখানে নাজিয়াতি দিয়েছে, তারপরে নাশিতাতি। এখানে দ্বিতীয় আয়াতই হচ্ছে ওয়ান নাশিতাতি নাশতা। হুজুর ওয়ার উপরে তাসদিদ এটার কোনো ভ্যালু নাই না? ওয়ের উপরে তাসদিদ এটার কোনো ভ্যালু নাই। জি জি। আচ্ছা, আমরা তাহলে এটা আবার পড়ি। ওয়াও নুন জবর ওয়ান, নুন খাড়া জবর না, ঝাজে ঝি, ওয়ান নাজি, আইন খাড়া জবর আ, তাজে তি, ওয়ান নাজিয়াতি, ওয়ান নাশিতাতি, والناشطات والناشطات। এটা নিয়ে কারো সমস্যা আছে কোনো? জি না হুজুর, আমার নাই। না হুজুর। ওকে, কারো বুঝতে অসুবিধা হলে বারবার অন্তত 10 বার হইলেও জিজ্ঞেস করবেন, কিন্তু তারপরও না জিজ্ঞেস করে থাকবেন না। والسابحات 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 ওয়াও সিন জবর ওয়াস, সিন খা জবর সা, ওয়াসা বাজের বি, ওয়াসাবি, হা খা জবর হা, তাজের তি, ওয়াসাবিহাতি ওয়াসাবিহাতি। এগুলা সব একই ধরনের। ফাসাবিকাতি ফাসাবিকাতি فالمدبرات 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 لحب الخير لحب الخير لحب الخير لحب الخير والتين والزيتون والتين والزيتون। এখানে তিনই, এখানে একটা টান হবে।
والتين والزيتون والتين والزيتون والتين والزيتون والتين والزيتون وتحبون الملاء وتحبون المال وتحبون الملا وتحبون الملا لكم دينكم ولي دين لكم دينكم ولي دين لكم دينكم ولي دين لكم دينكم ولي دين إلا الذين آمنوا وعملوا الصالحات 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 আচ্ছা আমরা এই 3 লাইন থাকবে বলে আমার মনে হয় যে এই 3 লাইন থাকলে ভালো হয় হুজুর এটার একটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিয়েন যাতে একটু প্র্যাকটিস করতে পারি। আচ্ছা আচ্ছা অবশ্যই দিব হুজুর জি হুজুর একটু টাইম থাকলে এই পুরাটাই একটু একটু এভাবে একটান করে পড়ে যান, পরে আমরা বানান করে পড়ে সবগুলা ই করে আলাম। আচ্ছা এটাও ভালো হয় তাহলে টাইম আছে আমি পড়তেছি মানে আস্তে بالخناس الجوار الكناس بالخناس الجوار الكناس لفي اللينا لفي اللينا এখানে ইল্লি এখানে গুণনা হবে আবার ইয়া ইয়াজের ই এখানে টান হবে
لفي إليين لفي عليين يشهدوه مقربون يشهدوه المقربون يشهدوه المقربون ثم شققنا الأرض ثم شققنا الأرض ثم شققنا الأرض ثم شققنا الأرض لا يتكلمون لا يتكلمون لا يتكلمون فأخذه الله فأخذه الله এখানে আল্লাহ শব্দ মোটা হবে নাকি পাতলা হবে বলেন তো? মোটা হবে। কেন মোটা হবে কারণ বলেন? তাসদিদের ডান পাশে পেশ আছে। এটা মোটা হবে। আর পেশ আছে فأخذه الله فأخذ الله فأخذه الله نقال الآخرات والأولى فأخذه الله نقال الآخرة فأخذه الله نقال الآخرة والأولى ثم السبيل ثم
السبيل ثم السبيل يسراه ثم السبيل ثم السبيل ثم السبيل يسراه ثم السبيل يسراه ثم السبيل يسراه لا সরি ওখান থেকে হবে না নিচের থেকে হবে রব্বিস সামাওয়াতি রব্বিস সামাওয়াতি والأرض وما بينهما الرحمن رب السماوات رب السماوات ثم رب السماوات والأرض رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن أو ذكروا يوم يقوم الروح يوم يكون الروح হুজুর জি অনেকখানি পড়া তো এটা একারে মনে করেন একেবারে কুটিত করে তারপরে দিয়ে দাম নাই বুঝি নাই বলতেছি এই জায়গা অনেকখানি পড়া এই জন্য একদিনে না পারে 2 দিনে মানে মুখস্থ একটা জিনিস ঠুটিস্থ আর একটা জিনিস মানে ঠুটিস্থ করে আলাম মানে আমরা এইখানে যদি ঠুটিস্থ করে দিলে মনে হয় কোরআন পড়া যাবো কোনো সমস্যা হইব না মাশাআল্লাহ এটা তো ভালো উদ্যোগ হ্যাঁ এটা মুখস্থ করলে অনেক ফায়দা আছে এখানে শব্দগুলা কোরআনের সাথে রিলেটেড وما بينهما الرحمن وما بينهما الرحمن أو يذكروا يوم يقوم الرحمن أو يذكروا يوم يقوم الروح
يوم يقوم الرحمن روح হবে সরি রুহু يوم ইয়াউমা ইয়াকুমুর রূহু يقوم الروح يوم يقوم الروح يوم يقوم